আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর একটি জায়গা, চমৎকার একটি পার্ক। আপনারা যদি দেখেন ইনশাল্লাহ ভালোই লাগবে। আমাদের বাংলাদেশের যে পার্কগুলো রয়েছে সেগুলো কেমন, আর সৌদি আরবের পার্কগুলো কেমন আপনারা যদি দেখেন ইনশাল্লাহ ভালোই লাগবে। আমরা ঘুরতে গিয়েছিলাম পার্কের মধ্যে একটু দেখতে গিয়েছিলাম আর কি পার্কটি। তো পার্ক দেখা শেষ করে আমরা ব্যাক করতেছিলাম। অলমোস্ট আপনারা যদি দেখেন ইনশাল্লাহ ভালোই লাগবে। এটা হচ্ছে তাইফ শহরের একটি পার্ক। ইনশাল্লাহ দেখলে ভালোই লাগবে। যে দেখেন আপনারা ছেলেমেয়েরা কত খেলাধুলা করতেছে আলহামদুলিল্লাহ। এই পার্কগুলো হচ্ছে দেশের সরকার, সৌদি আরবের সরকার করে দিয়েছে। মানুষগুলো সারাদিন বাসা বাড়িতেই থাকে। সো এখানে এসে যেন তারা একটু হচ্ছে আরাম করতে পারে, বসতে পারে। এই জন্য পার্কগুলো করে দেওয়া হয়েছে। কোনো ফি নেই, কিচ্ছু নেই। বাস আমরা আমরা যখন পার্ক দেখতে গিয়েছিলাম, তখন পার্ক দেখে আমরা ব্যাক করতেছিলাম। আস্তে, আস্তে আমরা একটু হেঁটে, হেঁটে আসতেছিলাম। এটা একটা দোকান বাকালা বলে সৌদি আরবে। সো এই দোকানে পার্কের মাঝখানে এই দোকানটা দেওয়া হয়েছে। এই দোকানে চা, কফি যা, যা লাগে সব কিছু A to Z অলমোস্ট পাওয়াই যায়। তবে টাকা দিয়ে খেতে হবে। কিন্তু এই পার্কে ঢুকতে কোনো ফি দিতে হয় না, এটা তো আমি আগেই বলেছিলাম। সামনে, সামনে আমরা বের হওয়ার জন্য আসতেছিলাম। তো দেখতেছিলাম একটু কিছু সৌদি ছেলেরা খেলা করতেছে। আমি ওইটা ভিডিওতে নিয়ে আসলাম। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দিনী ভাই বোন, মাঝখানে একটা কথা বলে ফেলি। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে চান বা দেশে বসে বিদেশ দেখতে চান, দেশে বসে সৌদি আরব দেখতে চান আর কি, তো তাদেরকে বলবো একটা লাইক করবেন, গঠনমূলক অবশ্যই কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন। আর নতুন যারা আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আমি চেষ্টা করব আপনারা যেন ঘরে বসে বিদেশ দেখতে পান। বিশেষ করে যে দেশটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দেশ, সেই দেশের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ প্রতিনিয়ত যখন ভিডিও আপলোড করব আপনি পেয়ে যাবেন। তো আসতেছিলাম হঠাৎ করে দেখলাম পার্কের পাশে মাশাআল্লাহ খুব চমৎকার রাস্তা, গাড়ি চলাচল করতেছে। সেটাও আমি নিয়ে আসলাম। আস্তে, আস্তে আরেকটা বিড়াল দেখলাম। বিড়ালটা খুব কিউট ছিল। আমাদেরকে দেখে ও বিড়ালটা পালিয়ে যাচ্ছিল। দেখেন, সৌদি আরবের মধ্যে একটা জিনিস খুবই ভালো। বিড়াল খেয়ে অনেকভাবে যত্ন করে, অনেকভাবে খাবার দেওয়া হয়। তো আমরা বেরিয়ে আসতেছিলাম। এই যে দেখতেছেন আপনারা, এটা হচ্ছে আমার যে প্রথমের ব্লগটা দেখেছেন অবশ্যই তারা এই যে হাম্মাম অর্থাৎ টয়লেট এটাও দেখেছেন। এটা হচ্ছে একটা টয়লেট। যারা পার্কে ঢুকবে, পার্ক দেখতে যাবে, তারা যেন এখানে নিজের হাজত পূরণ করতে পারে, এই আর কি। দেখেন পার্কের ভেতরের রাস্তাগুলো কেমন, কত ক্লিন, কত পরিষ্কার, কিচ্ছু না এক কথায়। ওয়াও মাশাআল্লাহ। তো আমরা আসতেছিলাম, বের হচ্ছিলাম। তো জায়গাটা খুব ভালো লেগেছিল। ফলে আমি আপনাদেরকে চেষ্টা করেছি যে আপনাদেরকে একটু শেয়ার করি। ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। কারণ হচ্ছে আমাদের অনেক ভাই বোনেরা সৌদি আরব দেখতে চান, সৌদি আরবের গ্রাম, সৌদি আরবের শহর। কারণ আমরা মুসলমান। এটা পবিত্র একটা জায়গা, পবিত্র একটা স্থান যেখানে কোরআন নাজিল হয়েছিল, যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এসেছিলেন, যেখানেই জিবরাইল আলাইহিস সালাতু সালাম অনেকবার যে দেশে আসা হয়, মানে অনেকবার এসেছিল। তো এটা হচ্ছে হাম্মাম, আমরা টয়লেট বলি আর কি আমাদের বাংলা ভাষায়। তো যাই হোক, যেটাই বলেন না কেন, টয়লেট বলেন, হাম্মাম বলেন, বাথরুম বলেন, যেটাই বলেন, হ্যাঁ। তো আমরা আসতেছিলাম। এটা হচ্ছে যে দৃশ্যটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আপনার পার্কের বাহিরের দৃশ্য, মানে ভিতর থেকে বাহিরে আসার দৃশ্য আর কি। তো আমরা আসতেছিলাম, বের হচ্ছিলাম। সামনে দেখতে পাইলাম যে ওই যে আমরা যাচ্ছিলাম, কিছু লোক ঢুকতেছিল পার্কে, ঢুকতে চেষ্টা করতেছিল। মাশাআল্লাহ দেখেন, এই যে বসার জন্য চেয়ার দেওয়া হয়েছে, আপনি বসবেন এখানে, গল্প করবেন, আড্ডা দিবেন। সব মিলিয়ে মাশাআল্লাহ ওই যে বাচ্চারা খেলা করতেছে। মানে এই পার্কের ভেতরে যা, যা করতে পারবেন, যা, যা করার, মানে বাচ্চারা যেভাবে শান্তিতে থাকতে পারে বা স্বামী স্ত্রীরা যেভাবে বসতে পারে, এরকম আর কি। তো আস্তে, আস্তে আমাদের গাড়িটা এসে গেছে। আমরা গাড়িতে উঠে যাব। গাড়িতে উঠতেছিলাম। গাড়িকে ফোন করলাম আর না ড্রাইভারকে, গাড়ি এসে গেছে। এই যে আমি গাড়িতে ঢুকে বসে গেলাম। পার্ক দেখা শেষ আমাদের। এখন আমাদের বাড়ির দিকে, অর্থাৎ আমাদের রুমের দিকে আমরা রওনা হয়ে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটি একেবারে চালু করে দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ। আস্তে, আস্তে আমরা একেবারে রাস্তা দিয়ে আপনাদেরকে রাস্তার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছিলাম। আমার যে প্রথম ব্লগ, অর্থাৎ প্রথম ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই তারা এগুলো দেখেছেন।
তবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আরেকবার যেন ভিউটা দেখাইতে পারি। মাশাআল্লাহ সব মিলিয়ে ওয়াও! আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মাশাআল্লাহ। তো ড্রাইভার সামনে একটা লোক ছিল, তার সাথে কথা বলতেছিল। আ আবার ড্রাইভারটা হচ্ছে আমাদের বাংলা মাশাআল্লাহ দেখেন দৃশ্যটা ওয়াও! সুবহানাল্লাহ। মাশাআল্লাহ সব মিলিয়ে অনেক চমৎকার একটা দৃশ্য। তো গাড়িতে করে আমরা পাই করে আমাদের বাড়ির দিকে আসতেছিলাম আরকি। আ দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দৃশ্যটা মাশাআল্লাহ মন জুড়ানোর মতো একটা দৃশ্য। আ যেটা মাশাআল্লাহ বলতে হয় আরকি যে দৃশ্যটা দেখলে। মানে এক কথায় এই দেশের রাস্তাঘাট, দোকান অনেকেই দেখতে চান। এজন্য আমি এগুলো ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা কিচ্ছু মনে করবেন না। আ এই যে আমি গাড়িতে বসে আছি। গাড়িতে বসে আমাদের বাড়ির দিকে আমরা রওনা হচ্ছিলাম। যাক আলহামদুলিল্লাহ। গাড়ির ভেতর তেমন একটা ভালো দেখাইতেছিল না। অন্ধকারের ভেতরে ভিডিওটা করা হয়েছে। ফলে চেহারাটা তেমন একটা ভালো দেখাইতেছে না। আ যাক যেভাবে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল সৃষ্টি সুন্দর হয়। তো যাই হোক প্রিয় দিনী ভাই-বোন, অবশ্যই যারা ব্লগটি দেখেছেন, ভিডিওটি দেখেছেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি তো সকল ভাই-বোনদেরকে বলব যারা এরকম নিত্য নতুন সৌদি আরবের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ইনশাআল্লাহ অনেক কিছু দেখাবো। সাথে থাকবেন, বাসাবাড়িতে বসে থাকেন, দেশে বসে বিদেশে দেখার একটা সুযোগ আরকি। সো সবাই দোয়া করবেন আমাদের আমরা একেবারেই বাড়ির পাশে এসে গেছি। তো যতটুকু দেখেছেন আপনারা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আপনাদেরকে যেন ভালোভাবে দেখাইতে পারি। সো এজন্য হচ্ছে এই চ্যানেলটা খোলা হয়েছে। অবশ্যই সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা একেবারে আমাদের বাড়ির পাশে এসে গেছি। ভিডিও লম্বা করতেছি না আরকি সেজন্য। সো এই যে দৃশ্যটা দেখতেছেন এগুলো সব হচ্ছে সৌদি আরবের দৃশ্য। ওই যে আমাদের ড্রাইভার মোবাইলের দোকানে ঢুকাচ্ছে। মোবাইলের দোকানে ঢুকে কি জানি দিছে দোকানের মালিককে। আবার আসতেছিল গাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আমাদের রুমে পৌঁছে গেছি। মা আসসালাম।